হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমি পলাশ পাল সায় আইসি একাডেমিতে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে রিজনিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক র্যাঙ্কিং অর্ডার ডিসকাশন করব। এই র্যাঙ্কিং অর্ডার টপিকটা প্রায় প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই ধরনের পরীক্ষা দাও, এছাড়াও তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য নিজেদের প্রিপারেশন, আরআরবি, এনটিপি, প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা এই র্যাঙ্কিং অর্ডার থেকে কোশ্চেন পাবেই। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল একটা টপিক। আজকে আমি তোমাদের সঙ্গে টোটাল 15 কোশ্চেন ডিসকাস করব। এই 15 কোশ্চেন ডিসকাশনের মাধ্যমে তোমরা কিন্তু র্যাঙ্কিং অর্ডারের সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাবে। আজকে ক্লাস 1, এই ক্লাস 1 থেকেই তোমরা নিজেদের কতটা ইমপ্রুভমেন্ট করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এর পরের যে ক্লাস, সেই ক্লাসে আমি ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরে যে ধরনের র্যাঙ্কিং অর্ডারের কোশ্চেন আসে আমি সেই কোশ্চেনের ওপর তোমাদের ডিসকাস। বাট এই কোশ্চেন যদি তোমরা এই 15 কোশ্চেন খুব ভালো করে ফলো করো এবং প্রত্যেকটা কোশ্চেন আমি যেভাবে অ্যানালিসিস করতে পারো, আমাদের কিন্তু র্যাঙ্কিং অর্ডার এই টপিক থেকে কোনো 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 পরীক্ষারই কোনো প্রশ্ন সমস্যা হওয়ার কথা নয়। তো চলো আর দেরি করবো না, আজকে ক্লাস আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে কিন্তু মন দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন একটু ভালো করে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এখানে বলছে ইন রো অফ in row of 35 people facing the north, R is 10 from the right end and there are 10 people between R and P. What is the P's position from the left? প্রথমেই আমরা আগে বুঝি র্যাঙ্ক বিষয়টা কি। দেখো, র্যাঙ্ক বলতে আমরা বুঝি আমার আগে যতজন নাম্বার অফ পার্সেন্ট থাকবে, তারপর যখন আমি নিজে অ্যাড হব সেখান থেকে আমার র্যাঙ্ক থাকবে। অর্থাৎ পরীক্ষায় যদি আমার আগে 5 জন রেজাল্ট নেয়, তাহলে আমার র্যাঙ্ক কত? ডেফিনেটলি 6। বা কোনো কম্পিটিশানে ধরো আমি 9th পজিশানে শেষ করলাম, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমার আগে 8 জন পার্সেন্ট আছে। এটা একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি বলে দিয়েছে টোটাল পিপল আছে 35 ফেসিং দ্য নর্থ, আর ইজ 10 ফ্রম দ্য রাইট। তাহলে আর এর পজিশন যদি রাইট থেকে 10th হয়, আমি একটু কালারটা চেঞ্জ করছি যাতে তোমাদের সুবিধা হয়। বলছে আর ইজ 10 ফ্রম দ্য রাইট, তাহলে রাইট থেকে আর এর পজিশন 10th। আর কি বলছে? পিস পজিশন আমাকে জানতে চাইছে। আর আমাকে কি বলেছে? টোটাল কতজন পার্সেন্ট আছে এই রোয়েতে? টোটাল পার্সেন্ট আছে 30। আর পি এর মাঝখানে বলছে 10 পিপল আছে। তাহলে যদি আর এখানে হয়, এখানে যদি 10 পিপল থাকে, তাহলে পি আছে। জানতে চাইছে হোয়াট ইজ পিস পজিশন ফ্রম লেফট এন্ড অফ দ্য রো, অর্থাৎ লেফট থেকে পি এর পজিশন জানতে। একটু লক্ষ্য করে আমাকে বলো, এই যে আর এর পজিশন 10, তারপর 10, তাহলে পি এর পজিশন রাইট থেকে কত? অবশ্যই 21। কেন 21 পেলাম? তার কারণ টোটাল 10 প্লাস 10, এই 20 জনকে ক্রস করে পি আসছে, তাহলে অবশ্যই তার র্যাঙ্ক কত হবে রাইট থেকে? 21। এবার নাম্বার অফ পার্সেন্ট যখন 35, পি এর র্যাঙ্ক যদি রাইট থেকে 21 হয়, তাহলে পি এর লেফটে কতজন আছে? 35 মাইনাস 21, 14। এটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার যখন লেফট থেকে আমি কাউন্ট করছি না, তাহলে পি 14কে ক্রস করে বসেছে। তাহলে আমরা কি জানি? আমার আগে যতজন থাকবে তারপর যদি আমারকে কাউন্ট করতে হয়, আমার র্যাঙ্ক পেতে হয়, তাহলে আমাকে নিজেকে অ্যাড হতে হবে। তাহলে 14-এর পর পি আছে, তার মানে 14 প্লাস 1, এর র্যাঙ্ক হচ্ছে 15। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে ইন দ্য রো অফ পার্সেন্ট দ্য পজিশন অফ সাকেত ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য রো ইজ 27 and the position of socket from the right side is 34. Final total number. খুব ভালো একটা প্রশ্ন।
একজন পার্সনেরই অপোজিট দুটো ডিরেকশন থেকে র্যাঙ্ক বলে। এই অপোজিট ডিরেকশন বলতে আমরা কি বুঝি? লেফট রাইট বুঝি, টপ বটম বুঝি, আপস ডাউন বুঝি, মানে দুটো ভিন্ন মেরু থেকে কোনো একজন পার্সনের র্যাঙ্কের কথা বলে। তাহলে দেখো বলছে লেফট সাইড থেকে তার রোয়েতে র্যাঙ্ক হচ্ছে 20, লেফট থেকে তাকে 20, আর সকেত রাইট সাইড থেকে হচ্ছে, রাইট থেকে এই পার্সেন্টটাই 34। তাহলে দেখো যদি কেউ লেফট থেকে 27 হয় তাহলে সে কতজনকে ক্রস করে এসেছে? অর্থাৎ তার আগে নাম্বার অফ পার্সেন্ট অবশ্যই 26 ছিল, তবেই তার র্যাঙ্ক গিয়ে 27। এটুকুনি আমাদের কোনো সমস্যা নেই। এবার যদি রাইট থেকে 34 বলে তাহলে তার আগে নাম্বার অফ পার্সেন্ট কত ছিল? 33, তবেই তার র্যাঙ্ক হয়েছে 34। তাহলে দেখো এই 26 প্লাস সকেত নিজে একজন পার্সেন্ট আর তার সাথে তার রাইটে 33, এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 60। ঠিক আছে, বাট পরীক্ষায় আমরা আরেকটা টিক্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, 60 তো পেয়েই যাব। যখনই অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক বলবে একজন পার্সনের, অর্থাৎ রাইট থেকে কত বলে দিয়েছিল? রাইট থেকে বলেছিল 34 আর লেফট থেকে বলেছিল 27। এইটা অ্যাড করে আমরা পাচ্ছি 61। লক্ষ্য করে দেখো এই 61-এর মধ্যে সাকেত কিন্তু দুবার কাউন্ট হয়ে গেছে। তো সকেত তো একটা লোক, তাকে তো দুবার নিতে পারবো না। তখন কি করব? একটা সকেতকে বাদ দিয়ে দাও। দেখো অ্যান্সার আমার 6। আশা করি কোনো ডাউট নেই। আমি একদম ব্রেকআপটাও দেখিয়েছি, এছাড়াও এই ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো প্রতিটা প্রশ্ন থেকে নতুন নতুন কিছু কনসেপ্ট থাকবে, এবং এই আবার বলছি এই কোয়েশ্চেনগুলো যদি মন দিয়ে করো র্যাঙ্কিং অর্ডার আশা করি কোনো সমস্যা। বলছে দেয়ার আর 24 স্টুডেন্ট ইন আ ড্যান্স ক্লাস and the teacher is planning for an arrangement of student of a stage. Samphata is 9 from the left side and Sita 20 from the right side. Find the number of dancer standing between Samprata and Suprita. দারুণ দারুণ একটা প্রশ্ন। দেখো টোটাল নাম্বার কত বলেছে? টোটাল নাম্বার বলেছে 20। তাহলে টোটাল ড্যান্সার বা টোটাল নাম্বার আমার বলে, বাট এখানে অপোজিট দুটো ডিরেকশন কেন? 9 ফ্রম দ্য লেফট, লেফট থেকে কারোর একজনের র্যাঙ্কের কথা বলে দিয়েছে 9, আর রাইট থেকে আর একজনের র্যাঙ্কের কথা বলেছে, লক্ষ্য করো রাইট থেকে আর একজনের র্যাঙ্কের কথা 22। তাহলে টোটাল নাম্বার যা অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্কের যোগ করলে আমরা পাচ্ছি তার থেকে বেশি, ডেফিনেটলি 31 গ্রেটার দেন 24। তো তাহলে 24 জন স্টুডেন্টের মধ্যে আমার র্যাঙ্কিং দেখছি অপোজিটের যোগ করে 31 এসে যাচ্ছে। কখন এটা পসিবল? যখন অপোজিট, দেখো লেফট আর রাইট অপোজিট, অপোজিট ডিরেকশনের র্যাঙ্ক এর যোগফল, অপোজিট র্যাঙ্কের যোগফল সাম, ঠিক আছে, গ্রেটার দেন টোটাল নাম্বার হবে। তখন কি হয় জানো? তখন যেটা হয় সেটাকে আমরা বলি ওভারল্যাপ। এই ওভারল্যাপ বিষয়টা কি জানতে ইচ্ছা করছে? দেখো আমি তোমাদের আগে ওভারল্যাপ বিষয়ে ডায়াগ্রামটা আগে একটু শেয়ার করি। টোটাল স্টুডেন্ট কত বলেছে? টোটাল স্টুডেন্ট বলেছে আমার আছে 20। Sampata 9 from the left and Suprita 22nd from the right. তাহলে দেখো সুপ্রিতা যদি রাইট থেকে 22nd, সুপ্রিতা 22nd from, ঠিক আছে, তাহলে তার লেফটে এখনো কজন আছে? 24 হওয়া মানে তার লেফটে এখন মাত্র দুজন আছে, তবেই 24। এরপর
আমাকে বলে দিয়েছে সাম্প্রথা 9 ফ্রম দ্য লেফট সাইড। তাহলে সাম্প্রথা যখন লেফট সাইড থেকে 9, চলো সম্প্রথা যখন লেফট সাইড থেকে 9, কোন কালারটা ইউজ করব, চলো এটা ইউজ, সম্প্রথা লেফট সাইড থেকে 9, এটা হচ্ছে 9 সাম্প্রথা 9। সে 9 মানে হোয়াইটে দেখো সম্প্রথাকে বলছি, তার আগে নাম্বার অফ পার্সেন্ট কতজন আছে, 8 জন, তবেই তো তার র্যাঙ্ক 9th হয়েছে। সেই 8 জনের মধ্যে এই 2 জন আছে, সুপ্রিতা নিজে একজন আছে, 3 জন আছে, তাহলে এর মাঝখানে কজন ঢুকবে, 8 মানে 8 মাইনাস 3, 5 জন। ক্লিয়ার? এই জায়গাটা ভালো করে বোঝো। তাহলে কি বলছে, সম্প্রথা সুপ্রিতার মধ্যে কতজন আছে, অবশ্যই আমরা অ্যান্সার দেব 5। এবার একটা ট্রিক্স বলি, এই যে আমার অপোজিট দুটো ডিরেকশনে র্যাঙ্কিং যোগ হয়েছিল 31, যেটা কিনা টোটাল নাম্বারের থেকে কত বেশি, 31 মাইনাস 24, 7। এই 7টা ঘটেছিল ওভারল্যাপ, বাট এই 7-এর মধ্যে আমার এই সম্প্রথাও ছিল আবার সুপ্রিথাও ছিল। তাই যদি হয় তাহলে এদের মাঝখানে কজন ছিল, 7 মাইনাস 2, অ্যান্সার 5। এই টোটাল বিষয়টা আমি এখানে ক্যালকুলেট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো দশ করে আরেকবার দেখো, বুঝতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে ইন আ রো ফেসিং ওয়েস্ট। এই ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, এটা নিয়ে এত মাথা খারাপ কিছু নেই। আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা বলে দেওয়ার কারণ কি, আমরা যাতে লেফট রাইটটা বুঝতে পারি। বলছে ইন আ রো বয়েজ ফেসিং ওয়েস্ট, কে ইজ 12 from the left end and 4 to the right of L. What is his position of L from the left end of the row? তাহলে সবাই ওয়েস্টে ফেস করে আছে, কে 12 from the left end। তাহলে ওয়েস্টে যদি ফেস করে থাকে, কে কি বলছে, লেফট এন্ড থেকে কত, 12, and 4 to the right of L। L এর আবার কি বলছে, রাইট অফ 4। তার মানে নিশ্চয়ই এখানে এল বসে আছে, কারণ এখানে একমাত্র যদি এল বসে তবেই তার রাইটে কে ফোর্স হতে পারছে। ভালো করে লক্ষ্য করো। এবার আমাকে বলো, এ যখন 12, তার আগে নাম্বার অফ পার্সেন্ট কত, 11 জন, অর্থাৎ এই রোয়েতে 11 জন বসে আছে, সেই জন্যই কে এর র্যাঙ্ক 12 হয়েছে। সেই 11 জনের মধ্যে এল এর পজিশন কত, 4th, আমাকে বলে দিয়ে। ভালো করে দেখো, তাহলে এখানে আর কজন বসলে আমার 11 কমপ্লিট হবে, 7 মাইনাস 4 ইকুয়াল টু। ক্লিয়ার? এইবার আমাকে বলছে এল এর পজিশন লেফট থেকে কত, 7 জনের পর এল বসেছে, তাহলে তার পজিশন হচ্ছে অবশ্যই 8। ক্লিয়ার? 8। কারোর কোনো ডাউট থাকলে বলো, স্যার এই কোশ্চেনটা এত ডিফিকাল্টির সঙ্গে কেন করালেন, আপনি 12 মাইনাস 4 এটা বলে দিলেও তো 8 হতো। হ্যাঁ হতো, 12 মাইনাস 4 বলে দিলে 8 হতো, বাট শেখার সময় কনসেপ্টের জায়গাটা আমি পুরো দেখাবার চেষ্টা করি, যাতে 11 জন, এখানে 4th, এই এখানে 8 দেখলে, এই ঠিকই তো করে দিয়েছি, 7 আর 1 8, তারপরে 3 জন, 11 জন, 1 12, যাতে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার থাকে। এই কোশ্চেনের ক্ষেত্রে হয়তো লাগবে না, বাট এই কনসেপ্টটা নিয়ে আদার্স কোশ্চেনে সেই জায়গাটা হেল্প। নেক্সট কি বলছে দেখো, বলছে ইন আ সিঙ্গেল রো দেয়ার আর সাম বয়েজ অ্যান্ড অল অফ দেম ফেসিং নর্থ। গৌরব র্যাঙ্ক 29 from the left and Torun 27 from the right. If 26 students sitting between them, find the number of students in the class. এই কোশ্চেনটা নিয়ে এত ভাবার কিছু নেই, তার কারণ গৌরব 29 from the left বলেছে, গৌরবের র্যাঙ্ক লেফট থেকে 29, আর
তরুণের র্যাঙ্ক 27 ফ্রম দ্য রাইট। তরুণের র্যাঙ্ক, এখানে ওভারল্যাপের কোনো অপশান নেই, এত ভাবার কিছু। 27 ফ্রম দ্য রাইট, আর তাদের মাঝখানে বলছে 26 টু। তাহলে এই যদি আমার কোয়েশ্চেন হয়, আমার ভাবার কিচ্ছু নেই, অ্যান্সার আমার চলে আসছে অপশান ডি। ঠিক আছে, এত ভাবার কিছু নেই, আমাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট জানতে চাই। চলো, এটা আমরা করতেই পারবো। নেক্সট, আবার সিমিলার টাইপ কোশ্চেন। একজনেরই দুটো পজিশন বলে দিয়েছে, বারবার বলছি এই পজিশন আমরা কি, স্যাম র্যাঙ্ক 9 ফ্রম দ্য টপ অ্যান্ড 38 ফ্রম দ্য বটম, হাউ মেনি স্টুডেন্ট। তাহলে আমরা টপ প্লাস বটম এটা যোগ করে দেব, করে এখানে স্যাম দুবার কাউন্ট মাইনাস 1 স্যাম, তার মানে একবার স্যামকে বিয়োগ করব। তাহলে আমাকে টপ থেকে কত বলেছে, 9 প্লাস 38 প্লাস 1 40। অ্যান্সার অপশন ক্লিয়ার। চলো নেক্সট। দেখো, এটাও সিমিলার টাইপ কোশ্চেন, বাট তার সাথে আরেকটু কিছু কথা অ্যাড আছে। কি বলছে, বলছে অসীম ফাইন্ড হি ইজ 12 ফ্রম দ্য রাইট অ্যান্ড 4 ফ্রম দ্য লেফট। তাহলে এখন টোটাল বয়স কত আছে, তাহলে 12 প্লাস তো বলেছে 4, বাট এখানে অসীম, এটা অপোজিট দুটো ডিরেকশন, অসীম দুবার কাউন্ট -1, তাহলে এখন আছে তোমার 15 জন। আমাকে বলেছে হাউ মেনি বয়েজ শুড বি অ্যাডেড টু দ্য লাইন সাচ দ্যাট দেয়ার আর 38 বয়েজ। টোটাল 38 বয় করতে কিছু নয়, তাহলে আমরা 28 মাইনাস 15 করে দেবো, অ্যান্সার আমার 23। বি উইল বি দ্য, ও 38 মুখে বললাম আর 28 লিখলাম, ঠিক আছে। নেক্সট, চলো, খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, দেখতে দু লাইন কিন্তু কনসেপ্ট আছে। বলছে সুরেশ ইজ 9 র্যাঙ্ক অ্যাহেড অফ অশোক। অ্যাহেড মানে কি, অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে থাকা। সুরেশ ইজ 9 র্যাঙ্ক অ্যাহেড অফ অশোক দ্য ক্লাস অফ 39 স্টুডেন্ট। ইফ অশোক র্যাঙ্ক 15 ফ্রম দ্য লাস্ট, সুরেশ র্যাঙ্ক ফ্রম দ্য স্টার্ট বলেছে। তাহলে টোটাল কতজন স্টুডেন্ট আছে, টোটাল রয়েতে আমার 39, এটা আমরা বুঝতে পারি। বলছে অশোক র্যাঙ্ক 15 ফ্রম দ্য লাস্ট, তাহলে লাস্ট থেকে অশোকের র্যাঙ্ক বলছে, অশোকের র্যাঙ্ক লাস্ট থেকে 15। এরপর বলছে সুরেশ 9 র্যাঙ্ক অ্যাহেড অফ অশোক, তাহলে অশোকের থেকে আবার 9 র্যাঙ্ক অ্যাহেড হয়ে আছে। তাহলে লাস্ট থেকে সুরেশের র্যাঙ্ক কত, 15 প্লাস 9 24, এটুকু ক্লিয়ার। মজা হচ্ছে আমাকে সুরেশের র্যাঙ্ক স্টার্ট থেকে জানতে চাইছে, তাহলে সুরেশের এখনো তারপরে কতজন আছে, কতজন থাকবে বলো, 39 মাইনাস 24, তাহলে সুরেশের আগে এখন আছে 3%। তাহলে যদি আমি স্টার্টিং থেকে সুরেশের র্যাঙ্ক জানতে চাই, তাহলে এই 15 জনের পর সুরেশ আছে, তাহলে সুরেশের র্যাঙ্ক স্টার্টিং থেকে অবশ্যই সুরেশের র্যাঙ্ক ক্লিয়ার। তাহলে অ্যান্সার ডেফিনেটলি অপশন এ। চলো নেক্সট। আচ্ছা, এখানেও দেখো অপোজিট, আমি একটু সরে যাচ্ছি তোমাদের অসুবিধা হলে। এখানেও দেখো বলছে রোহিত ইজ 17 ফ্রম দ্য লেফট অফ এ রো অফ 29 বয়েজ, আর সুজিত ইজ 17 ফ্রম দ্য রাইট এন্ড ইন দ্য সেম রো, হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন দেম ইন দ্য রো। তাহলে এখানে যদি আমরা আগে একটা কনসেপ্টে দেখি, টোটাল 29 বয়েজ আছে, টোটাল আছে 29 বয়েজ। সেখান থেকে বলছে রোহিত 17 ফ্রম দ্য লেফট, তাহলে রোহিতের র্যাঙ্ক বলে দিচ্ছে 7। আচ্ছা বলো তো, তাহলে এখন রোহিতের রাইটে কতজন আছে, অবশ্যই 29 মাইনাস 17
আমার রাইটে কতজন? 12। এরপর বলছে সুজিত 17 ফ্রম দ্য রাইট। তাহলে সুজিত 17 ফ্রম দ্য রাইট মানে সুজিত কিন্তু রোহিতকে ক্রস করছে। তাহলে কারোর র্যাঙ্ক যদি রাইট থেকে 17 হয়, কতজনকে ক্রস করে এলো? তাহলে তার আগে নাম্বার অফ পার্সেন্ট অবশ্যই কিন্তু 16 জনকে ক্রস করেছে বলে তার র্যাঙ্ক 7। সেই 16 জনের মধ্যে এইখানে বসা 12 জন আছে, ইয়েস অর নো? আবার রোহিত নিজে একজন, রোহিত তো একজন, তার লেফট থেকে র্যাঙ্ক 17, বাট সে তো পার্সেন্ট একজন, 13 জন। তাহলে এর মাঝখানে কতজন বসলে আমরা 16 পাবো? 16 মাইনাস 13, তাহলে 3, অপশান এ। এখানে আবার আমি বলেছি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। দেখো টোটাল নাম্বার আমাকে বলে দিয়েছিল, টোটাল নাম্বার বলেছিল 29, আর অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক 17 অ্যান্ড 17। তাহলে অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক আমরা কাউন্ট করলে কত পাই? 17 প্লাস 17 ইকুয়াল টু 34, which is definitely greater than total number of boys 29। তাহলে এই ক্ষেত্রে কি করব? এর ডিফারেন্স কত? 34 মাইনাস 29 ইকুয়াল টু 5। এই 5 এর মধ্যে হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন বলেছে, অর্থাৎ টোটাল ওভারল্যাপ হয়েছে 5 জনের ওপর, কিন্তু এই দুজনের মাঝখানে কি আছে? তাহলে 5 জন থেকে আমাকে এই সুজিত আর আমাকে এই রোহিত, এই দুজনকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এদের মাঝখানে দেখো এই টোটাল বিষয়টা ক্লিয়ার? চলো নেক্সট। বলছে এই যে কোশ্চেন, এতক্ষণ আমরা র্যাঙ্কিং এর কোশ্চেন করলাম, এই ধরনের প্রশ্নকে আমরা বলি অর্ডারিং। এটাও র্যাঙ্কিং এর মধ্যেই পড়ে, বাট এখানে নাম্বার নয়, এখানে পজিশনটা ভ্যালু করে। বলছে রাকেশ অবটেন মোর মার্কস দ্যান সুরেশ বাট লেস দ্যান সন্তোষ। রমেশ অবটেন মোর দ্যান রাজেশ বাট লেস দ্যান হরি। সন্তোষ অবটেন লেস দ্যান রাজেশ, হু অবটেন হাইয়েস্ট মার্ক। এই ধরনের প্রশ্নে আমাদের একটা বেশি কম বললেই গ্রেটার দ্যান লেস দ্যান এই করার প্রবণতা আসে। তো আমি বলি এই গ্রেটার দ্যান লেস দ্যান না করে পজিশন বসা। রাকেশ মোর দ্যান সুরেশ, তাহলে সুরেশের যে পজিশন হবে ভালো করে দেখো, রাকেশ মোর মানে রাকেশের পজিশন তার উপরে। বলছে রাকেশ মোর দ্যান সুরেশ বাট লেস দ্যান সন্তোষ, সন্তোষ তারও উপরে। বলছে রমেশ মোর দ্যান রাজেশ বাট লেস দ্যান হরিশ। এই লাইনটার সাথে আগের এই 3 জনের কোনো মিল নেই। যখনই রিজনিংয়ে এরকম কোনো জায়গা আসবে আগের সেন্টেন্সের সাথে কোনো মিল পাবে না, জাস্ট টিপ। নেক্সট লাইন দেখো, বলছে সন্তোষ অবটেন লেস দ্যান রাজেশ, তাহলে সন্তোষ রাজেশের কম। এরপর কি বলেছিল? রমেশ মোর দ্যান রাজেশ লেস দ্যান হরিশ, তাহলে রমেশ রাজেশের ওপরে বাট হরিশের। দেখো গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করার থেকে এটা সহজ হলো, হ্যাঁ কি না? একদম পজিশন বসে। এরপর বলছে হাইয়েস্ট মার্ককে পেয়ে গেছি হরিশ, অপশন হরিশ। ঠিক আছে, যদি বলতো না লোয়েস্ট মার্ক বলতে পারতাম, মিডিল পজিশন সব কিছু, বা সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, যা বলবে এই পজিশন দিয়ে আমরা কিন্তু করতে পারব। চলো দেখি, আমি জাস্ট একটা অন্য টাইপের পজিশনে কোশ্চেন করালাম, আবার র্যাঙ্কিং এর দারুণ প্রশ্ন। এটাকে বলে এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জের ওপর কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের থাকবে, পজিশন এক্সচেঞ্জ খুব ভালো করে বলছে ইন এ রো অফ গার্লস কামালিকা from the left and Preeti is 6 from the right. When they exchange their position, তাহলে এক্সচেঞ্জ করলে কি হচ্ছে? কামালিকা become 13 from the left. What will be the Preeti's position from right? এক্সচেঞ্জের বিষয়। কামালিকা 5th from the left.
কমলিকা লেফট থেকে, প্রীতি 6 ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য রাইট। এই এক্সচেঞ্জ কথাটার মানে কি? এক্সচেঞ্জ কথাটার মানে হচ্ছে এখন কমলিকা এখানে আর প্রীতি, তাতে কি বলছে? বলছে কমলিকা এখন লেফট থেকে 30। ক্লিয়ার? দারুণ একটা প্রশ্ন। জানতে চাইছে হোয়াট উইল বি দ্য প্রীতিশ পজিশন ফ্রম রাইট। তাহলে এখন রাইট থেকে প্রীতিশ পজিশন, এটা আমার কাছে। আচ্ছা, এখান থেকে টোটাল নাম্বার কতজন আছে এই রোতে বলতে পারবো? অবশ্যই পারবো। কেন? যে পজিশনটা রাইট থেকে 6 সেটাই লেফট থেকে 13। তাহলে টোটাল পার্সেন্ট এখানে আমরা কি বলবো? 13 প্লাস 6 মাইনাস 1। তাহলে টোটাল এই রোয়েতে 18 আছে। এটুকু আমরা ক্লিয়ার। দেখো, টোটাল নাম্বার যা থাকে অপোজিটের যোগফল সবসময়, অপোজিটের সাম সবসময় +1 হয়। দেখো টোটাল 18 আছে, অপোজিট যোগ করে 19, কেন দুবার কাউন্ট হয়। তাহলে যদি লেফট থেকে এই পজিশনটা 5 হয়, রাইট থেকে যে এটা 14 হবে, সেটা এখান থেকেই আমরা বলে দিতে পারি। আমি আরো ব্রেকআপ করে দেখাবো, বাট এই কনসেপ্টটা নাও। এই কনসেপ্টটা কি বললাম? যে কোনো জায়গা থেকে ধরো আমরা ABCD জানি তো, এ বি, তাহলে এ লেফট থেকে কত? 1, আর রাইট থেকে যদি আমি ধরি, মানে ধরো জেড, এটা 26, যদি রাইট থেকে আমি একে কাউন্ট করি, জেড কে 1 ধরে, তাহলে এটা 26। দেখো যোগ করে আমরা কত পাচ্ছি? 26। বাট হাউ মেনি লেটার্স ইন দ্য ওয়ার্ড অ্যালফাবেট? 26। তাহলে অপোজিট সবসময় এক বেশি। তাহলে যদি টোটাল 18 হয়, এটা 5 পেয়ে গেছি লেফট থেকে, রাইট থেকে 14। এরপর আমি আরেকটু ডিটেলসে ঢুকছি। কি বলেছে দেখো, ভালো করে দেখো কি বলেছে। এদের রাইট থেকে পজিশন, তাহলে এদের রাইট থেকে আমরা পজিশন কি বলবো? রাইট, লেফট থেকে যদি এটা 13 হয়, তাহলে তার আগে নাম্বার অফ পার্সেন্ট কত? তার আগে নাম্বার অফ পার্সেন্ট 12। তাহলে এটা যদি লেফট থেকে 5 হয়, তাহলে এদের মাঝখানে কতজন আছে যদি জিজ্ঞাসা করতো, আমরা 12 মাইনাস 5, এখান থেকেও 7 বলতে পারতাম। তাই যদি পারতাম, তাহলে রাইট থেকে যেটা 6, তারপরে মিডিলে 7, এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 13। তারপর প্রীতি অবশ্যই 14 অপশন। যত রকম ভাবে বার করা যায় আমি সবটা দেখিয়েছি। খুব ভালো করে ওয়াচ করো, বুঝতে না পারলে স্টপ করো, করে ভালো করে দেখো। নেক্সট, আচ্ছা সিমিলার টাইপ কোশ্চেন একটা আমরা করলাম, সিমিলার টাইপ কোশ্চেন। চলো, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, প্রত্যেকের অ্যান্সার চাই। দারুণ একটা কোশ্চেন। কি বলছে? ইন এ ক্লাস অফ 60 ওয়ার গার্লস টুয়াইস দ্যাট অফ বয়েজ। ঠিক আছে, পুষ্পা র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। ইফ দেয়ার 9 গার্লস অ্যাহেড অফ পুষ্পা, হাউ মেনি বয়েজ আফটার হিম? বলো কি অ্যান্সার হবে? দারুণ একটা প্রশ্ন। টোটাল স্টুডেন্ট কত? 60। টোটাল বলে দিয়েছে। চলো কালারটা চেঞ্জ করি। টোটাল গার্লস টুয়াইস দ্যাট অফ বয়েজ। গার্লস আর বয়েসের রেশিও ইস টু, তাহলে টোটাল যদি 60 হয় 2:1, মানে গার্লস 40, বয়েজ 20, তাহলে আমার 60। আচ্ছা,
বলছে পুষ্পা র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। পুষ্পা র্যাঙ্ক 17 ফ্রম দ্য টপ। তাহলে পুষ্পা যদি টপ থেকে 17 হয়, তার আগে নাম্বার অফ পার্সেন্ট কত আছে? 16, 16। বলছে 9 গার্লস অ্যাহেড অফ পুষ্পা। তাহলে এই 16 জনের মধ্যে কজন গার্লস আছে? 9 গার্লস। তাহলে বয়েজ কতজন আছে? 7 বয়েজ। এটুকু ক্লিয়ার? বলছে হাউ মেনি বয়েজ আফটার হি দ্য র্যাঙ্ক। তাহলে টোটাল বয়েস 20। ঠিক আছে, আগে আছে কজন? 7 জন। তাহলে টোটাল বয়স হচ্ছে 20। পুষ্পার আগে আছে 7 জন, পুষ্পার নিজে একজন, 8 জন। তাহলে পুষ্পার পরে কতজন আছে? 12। ঠিক আছে। আচ্ছা, পুষ্পা ছেলে না মেয়ে কি করে বুঝবো? পুষ্পা ছেলে না মেয়ে? কারণ পুষ্পার আগে যদি 7 জন থাকতো, হতে পারতো তো 20 - 7। পুষ্পা মেয়ে হলে তো 13 হতো। তো আমি তো এটা করালাম না। পুষ্পা যে ছেলে এটা বোঝার জন্য আফটার হিম বলেছিল। হিম সবসময় পুরুষদের মাথাতেই পড়ে, আর হার মহিলাদের গলায়। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা। চলো নেক্সট, আরেকটা দারুণ প্রশ্ন। আরেকটা দারুণ প্রশ্ন কি বলছে? বলছে ইন এ রো অফ বয়েজ A is 13 from the left and D is 17 from the right. আবার বলছে A is 11 from the right. তাহলে এই এ নামে যে ভদ্রলোক, এ নামে যে ভদ্রলোক 13 from the left, আবার এই হচ্ছে 11 from the right। তাহলে এখন আমরা এটা বুঝতে পারছি টোটাল কতজন বয়েস আছে। তাহলে 13 প্লাস 11, অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক, -1, তার মানে 3। এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। এরপর বলছে ডি 17 ফ্রম দ্য রাইট। তাহলে দেখো ডি যদি রাইট থেকে 17, তার মানে তার লেফটে এখনো কতজন বসে আছে? 23 - 20, কজন বসে? তাহলে লেফট থেকে ডি এর র্যাঙ্ক কত হবে? কজনের পর ডি আছে মানে 7th। অপশন বি বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। চলো প্রত্যেকে একটু দেখো। আমি তো বুঝতে পারছো কতগুলো টাইপ আমরা অ্যানালিসিস করছি। বলছে 40 বয়েজ স্ট্যান্ডিং নর্থ, সুমিত 11 ফ্রম দ্য লেফট অ্যান্ড দীপক 31st ফ্রম। দারুণ। দেখো টোটাল বলছে 40 বয়েজ, আর অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক 7th অ্যান্ড 31st। যোগ করলে কত পাই গো? টোটাল হচ্ছে 40, আর 11 আর 31st যোগ করলে 40। তাহলে ডেফিনেটলি 42 গ্রেটার দেন টোটাল 40। তাহলে যখন এই জিনিসটা ঘটে আমরা কি শিখেছি? কি হয়? ওভারল্যাপ হয়েছে। এটা নিয়ে আমাদের কারোর কোনো ডাউট নেই। এরপর কি বলছে? বলছে হাউ উইল ফার্স্ট শ্রেয়া, বাহ, হু ইজ থার্ড ফ্রম দ্য রাইট অফ সুমিত। চলো আগে ডায়াগ্রামটা খুব ভালো করে ড্র করে দেখাই। টোটাল কতজন স্ট্যান্ডিং বলছে? 40। সুমিত 11 ফ্রম দ্য লেফট আর দীপক 31st ফ্রম রাইট। দীপক রাইট থেকে কত?
তাহলে দীপকের লেফটে আর কতজন আছে? 40 মাইনাস 9 জন। এবার যদি সুমিত 11 ফ্রম দ্য লেফট হয়, সুমিত 11, আচ্ছা 11th হতে গেলে সুমিতের আগে কতজন নাম্বার ছিল, নাম্বার অফ পার্সন? ভালো করে দেখ, অবশ্যই 10 জন ছিল, তবে তার র্যাঙ্ক 11। সেই 10 জনের মধ্যে এই পজিশনে কতজন ছিল? 9, আর দীপকও ছিল 10। তাহলে আলটিমেট দীপকের একদম এক্সট্রিম রাইটে কে বসে আছে? সুমিত একদম এক্সট্রিম রাইটেই বসে, পাশাপাশি, তবেই তো 10 আমার কমপ্লিট। এরপর শ্রেয়া থার্ড টু দ্য রাইট অফ সুমিত। এই শ্রেয়া নামে তিনি কিন্তু থার্ড টু দ্য রাইট অফ সুমিত। তাহলে যে সুমিতের রাইটে শ্রেয়া বলছে থার্ড, ঠিক আছে, তাহলে দীপকের কি হবে? আরো একজন যোগ হবে যেহেতু মাঝখানে ঢুকেছে, তাহলে সেটা কত হবে? দীপকের ক্ষেত্রে 3 + 1, তার মানে 4। অ্যান্সার বোঝা গেছে? খুব ভালো করে দেখো কোশ্চেন, দারুণ একটা প্রশ্ন, খুব সুন্দর কনসেপ্ট, দারুণ একটা প্রশ্ন। ক্লিয়ার? দেখো টোটাল 15 কোশ্চেন ডিসকাস করেছি, ঠিক আছে? এটা প্রাথমিক পর্যায়ে র্যাঙ্কিং এর জন্য তোমাদের একটা কনসেপ্টের জায়গা থেকে ক্লাস, এরপরেও আমাদের র্যাঙ্কিংয়ের আরও ক্লাস থাকবে। বাট এই কোশ্চেনগুলো করার পর তোমরা কিন্তু র্যাঙ্কিংয়ের যে কোনো ধরনের প্রশ্ন সম্মুখীন করার জন্য নিজেদের সাহস পাবে। ওকে, চলো আজ ক্লাস এখানেই এন্ড। থ্যাংক ইউ।